এই আমের সিজনে আম দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি। কখনো বা আইসক্রিম তৈরি করে থাকি, আবার কখনো শরবত, আবার কখনো আচার তৈরি করে থাকি। তবে আজকে এগুলো কোনো কিছুই নয়, আজকে নতুন আরেক ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো আম দিয়ে নতুন আরেকটি রেসিপি। তো রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আম। এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছেন যে ছিলে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে ঝুরি করে নিচ্ছি, মানে একদম কুচি কুচি করে নিচ্ছি। এতে ব্লেন্ডার করতে সহজ হবে। চাইলে আপনারা এখানে টুকরা করেও কেটে নিতে পারেন, মানে ছোট ছোট কিউব করে কেটে নিতে পারেন। তো আমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে আমগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নেব। আর একটু চেষ্টা করবেন ব্লেন্ডার করার সময় যাতে এটা খুব মিহি হয়। দরকার পড়লে 1 থেকে 2 চামচ পানিও দিতে পারেন। তো আমের এই পিউরিটাকে আমি একটি প্যানে এখন নিয়ে নিচ্ছি, নিয়ে এই প্যানটাকে এক সাইডে রেখে দেব। তারপরে একটা বাটি নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আগার আগার পাউডারটাও নিতে পারেন, তবে আগার আগার পাউডারের চেয়ে কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু খুব সুন্দর হয় এই ডেজার্টটি। তো আমি এটাকে খুব পানির সাথে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনো দলাভাব না থাকে। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও এক সাইডে রেখে দেব। তারপর চলে যাব সরাসরি চুলায়। তো চুলায় আমি আমের যে পিউরিটা প্যানে দিয়েছিলাম সেই প্যানটা কিন্তু বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এই আমের পিউরির মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম আর হাফ কাপের চেয়ে একটু বেশি, মানে 1.25 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। সাথে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এটা পুরোটাই অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। রান্না করতে করতে যখন এর মধ্যে বলক চলে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা। তো এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আবারও একটু চামচ দিয়ে ঘুরিয়ে নিতে হবে, যাতে নিচে লেগে না থাকে। তো হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত নাড়তে হবে আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে। দিয়ে 1 থেকে 2 মিনিট জাল করলেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর যখন দেখবেন জাল করতে করতে এখানে একদম ঘন একটা পিউরি তৈরি হয়ে গিয়েছে, তখন এটাকে চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, চিনিটা এখানে আমি আমার টেস্ট অনুযায়ী অ্যাড করেছি। আপনারা আমের টক যদি বেশি থাকে সেক্ষেত্রে আরেকটু বেশি চিনি অ্যাড করতে পারেন। আবার যদি চিনিটা কম পছন্দ করেন, মানে মিষ্টি খেতে কম পছন্দ করেন, সেক্ষেত্রেও চিনিটা এখানে কম করে অ্যাড করে দিবেন। আর যদি টকের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু চিনিটা একটু বেশি করেই দিতে হবে। তো আমি এখানে গ্লাস নিয়েছি এটাকে সেট করার জন্য। তো গরম থাকা অবস্থাতেই কিন্তু এই গ্লাসের মধ্যে পিউরিটাকে ঢেলে দিতে হবে, নয়তোবা কিন্তু জমে যাবে। তো ঢালার পরে আমি উপর থেকে চামচ দিয়ে একটু সমান করে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। নর্মালি কিন্তু 3 থেকে 4 ঘন্টার ভিতরে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো 3 থেকে 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি, এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, হাতে কিন্তু লেগে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি ছুরির সাহায্যে এই গ্লাসের ভিতরে চতুর্পাশ থেকে ঘুরিয়ে নেব, এতে করে কিন্তু এটা ডিমোল্ড করতে অনেকটা সহজ হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। উল্টা পাশ থেকে কিন্তু এটাকে ঘুরিয়ে নিলে আর এটা কাটার ভয় থাকে না। তারপরে গ্লাসটাকে কিন্তু উপর করলেই সুন্দরভাবে এটা বের হয়ে যাবে। তো দেখলেন তো কত সহজে এটা বের হয়ে আসলো। আর এভাবে করে আমি বাকি দুইটাকেও কিন্তু বের করে নিয়েছি। এখন আমি এটাকে একটু পিস পিস করে কেটে নেব, যাতে আরও দেখতে সুন্দর লাগে। তো আমি ছুরির সাহায্যে কিন্তু এটাকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে আমি কেটে নেব। চাইলে এভাবে করে আপনারা পরিবেশন করতে পারেন, তবে দেখতে একটু আকর্ষণ করার জন্য আমি এখানে ডেসিকেটেড কোকোনাট দিয়ে এটাকে কোট করে নিচ্ছি, মানে শুকনো নারকেলের গুঁড়া দিয়ে। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, আবার চাইলে পাউডার সুগার অথবা মিল্ক পাউডার দিয়েও এটাকে কোট করে নিতে পারেন। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ মজার হবে। আর তৈরি হয়ে গেল আমের ডেজার্ট। তো রেসিপিটি অনেক সহজ করে দেখাবার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।